ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের পরপরই আবারও ভয়াবহ হামলার কবলে পড়েছে ইউক্রেন। শান্তির ক্ষণিক আসার পরেই যুদ্ধের বিভীষিকা যেন আরও নির্মমভাবে ফিরে এসেছে দেশটিতে। গত শুক্র ও শনিবার 2 দিনের মধ্যেই একদিকে শান্তির আলোচনার ফলস্বরূপ ঐতিহাসিক বন্দি বিনিময় সম্পন্ন হয়, অন্যদিকে রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে রাশিয়ার চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 13 জন, আহত হয়েছেন আরও বহু মানুষ। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকের ফলেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এই বন্দি বিনিময়ের উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হয়। 2 ধাপে মোট 1400 জনের বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, যা 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় বিনিময়। গত শুক্রবার প্রথম দফায় মুক্তি পেয়েছিল প্রায় 800 জন ইউক্রেনি ও রুশ সেনা। পরের দিন শনিবার দ্বিতীয় ধাপে মুক্তি পায় আরও 600 জন। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইউক্রেন জুড়ে রাশিয়া চালানো একযোগে হামলায় কিয়েভ সহ অন্তত 6টি অঞ্চলে বিস্ফোরণ ঘটে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা 6টি ক্ষেপণাস্ত্র এবং 245টি ড্রোন প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছায় এবং মারাত্মকভাবে ধ্বংসযজ্ঞ চালায়। ইউক্রেনীয় সংসদ সদস্য কিরা রুডিক বলেন, পুরো রাত আমরা সিঁড়ির নিচে আশ্রয় নিয়ে কাটিয়েছি। চারপাশে শুধু বিস্ফোরণের শব্দ আর আগুন, যেন প্রকৃত প্রলয় নেমে এসেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ সম্ভব না হলেও ছবিতে দেখা গেছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া গাড়ি, আগুনে পুড়ে যাওয়া ভবনের ধ্বংসশেষ ও ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ। এই হামলা আবারও যুদ্ধের নির্মমতা ও সাধারণ মানুষের দুর্ভোগ তুলে ধরেছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি করেছে ইউক্রেন তাদের বেলগোরোদ ও বিয়ানেস্ক অঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। রুশ বাহিনী 93টি ইউক্রেন ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে। ইউক্রেন ও তার পশ্চিম দেশগুলো রাশিয়ার প্রতি অবিলম্বে ও নিঃস্বার্থ যুদ্ধবিরতির আহ্বান জানালেও মস্কো এখনও তা প্রত্যাখ্যান করেছে। যুদ্ধবিরতি কোনো প্রস্তাব কিংবা আলোচনা শুরু করার ইঙ্গিতও দেয়নি রাশিয়া। রাশিয়ার সাম্প্রতিক হামলা ছিল কৌশলগতভাবে পরিকল্পিত। ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জনবহুল এলাকাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এতে শুধু প্রাণহানি নয়, বিদ্যুৎ, পানি, জরুরি সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। এটি সরাসরি যুদ্ধ নয়, বরং জনজীবনে ভয়ভীতি ছড়ানোর মাধ্যমে চাপ সৃষ্টি করার এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল। বন্দি বিনিময় ও রুশ হামলায় ঘটনাগুলো বিশ্বজুড়ে কড়া নজরে দেখা হলেও এখনও জাতিসংঘ কিংবা পশ্চিমা শক্তিগুলোর পক্ষ থেকে কোনো জরুরি পদক্ষেপ দেখা যায়নি। ইউক্রেনের মিত্ররা বারবার শাস্তির আহ্বান জানালেও কার্যকর চাপে রাশিয়া অনড় হয়ে যাচ্ছে। একই দিকে আশার আলো, অন্যদিকে ধ্বংসের ছায়া। এই দ্বৈত বাস্তবতা ইউক্রেন যুদ্ধকে এক জটিল মানবিক ও রাজনৈতিক সংকটে রূপ দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন অবস্থায় প্রতিটি ইতিবাচক পদক্ষেপ যেন বন্দি বিনিময় তা কেবল তখনই টেকসই হতে পারে যদি সমান্তরাল সহিংসতা বন্ধে রাজনৈতিক সদিচ্ছা দেখা যায়। ইউক্রেনের যুদ্ধের বর্তমান বাস্তবতা যেন এক অদ্ভুত দ্বন্দ্বের ছবি। শান্তির পথে যে এখনও বহু বন্ধুর পথ পাড়ি দিতে হবে, রাশিয়ার সাম্প্রতিক হামলা সেই কথাই যেন আবার একবার স্মরণ করিয়ে দিল।